my channel Pratik e-learning school where learning is a beautiful journey. যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর হ্যাঁ, যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আজকের ভিডিওটি তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওটি হতে চলেছে খুব ইন্টারেস্টিং, তার কারণ প্রত্যেক দিনই আমরা ইংলিশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট। তার কারণ আজকের বিষয়টির সঙ্গে আমাদের জীবনে একটি বিশেষ গুরুত্ব রয়েছে, আর তাই জন্যই আজকের ভিডিওটি হচ্ছে লাইফ ইজ আ বিগেস্ট ম্যানিফেস্টেশন। আজকে এই টপিকটার উপর আলোচনা করতে চলেছি আমরা। আজকে আমি ভাবলাম একটু নতুন কিছু তোমাদের জন্য নিয়ে আসি। প্রত্যেকদিন ইংলিশ বা ইংলিশ রিলেটেড জিনিস তোমরা শিখে থাকো, তবে আজকের ক্লাসটা মূলত পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপরেও, আবার এই সুন্দর টপিকটার ওপরেও। তাহলে চলো, লাইফ ইজ আ বিগেস্ট ম্যানিফেস্টেশন, সেই ব্যাপারে কথা বলা যাক। দেখো, আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের লাইফে বা আমাদের চারপাশে যা যা ঘটছে সেটার জন্য আমরাই শুধু দায়ী? বা আমরা কি কখনো এটা ভেবে দেখেছি যে আমরা কখনো কোনো কিছু চেয়েছি আর আমরা সঙ্গে সঙ্গে সেটা পেয়ে গেছি, সেটার জন্যও আমাদের নিজস্ব এনার্জি দায়ী বা আমাদের নিজের মাইন্ড দায়ী? ঠিক ধরেছ। লাইফে আমরা যাই পাই না কেন বা যা চাইছি, যা পাচ্ছি, সেই সব কিছুই কিন্তু আমাদের ইনার ওয়ার্ল্ড থেকেই আসছে। অর্থাৎ আমরা মনে যেটা ভাবছি বা মনে বা মাইন্ডে যেটা আমরা ভাবছি, সেটা দেখবে অনেক সময় রিয়ালিটিতে সত্যি হয়। ধরো আমরা মনে মনে একটা কিছু ভাবলাম, অনেক দিন ধরেও সেটা আমরা ভাবতে পারি, বা হয়তো ক্ষণিকের ক্ষেত্রেও অনেক কিছু হয়ে থাকে, বা যে আমরা কিছুক্ষণ আগে হয়তো একটা কোনো কিছু ভেবেছিলাম, সেটা সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ট্রুথ হয়ে গেল বা সত্যি হয়ে গেল। তখন আমরা ভাবি জিনিসটা একটা কোনো টেলিপ্যাথিক কানেকশন আছে বা কিছু, কিন্তু এই সবটাই হচ্ছে আমাদের মাইন্ডের কাজ, অর্থাৎ আমাদের ইনার ওয়ার্ল্ডের কাজ। আমরা বাইরে যেটা দেখছি সেটাকে আমরা নিজেরাই কিন্তু আনতে সাহায্য করেছি, অর্থাৎ আমরা যেটা ভাবছি সেটাই কিন্তু আমাদের আউটার ওয়ার্ল্ডে রিফ্লেক্ট করছে। আমরা কিন্তু কখনো সেটা ভেবে দেখি না। যখন আমরা কোনো নেগেটিভ সিচুয়েশনস আসে তখন আমরা ভাবি, ওরে বাবা কি নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়ে গেলাম, এবার কি করব, এবার কি করব। রাদার দ্যান আমরা এইটা ভাবি না যে কি করে সেই নেগেটিভ সিচুয়েশনটাকে পজিটিভ সিচুয়েশন করতে পারবো। নেগেটিভ সিচুয়েশনটাও কিন্তু আমাদের কোনো না কোনো থটের রিফ্লেকশন, এটাও মাথায় রাখতে হবে। আবার অনেক সময় অনেক কিছুই হয়তো আমরা থট হিসাবেও আনি না, কিন্তু আমাদের লাইফে কোনো নেগেটিভিটি ঘটে গেল, সেই ক্ষেত্রেও আমরা কি করি না, সেই নেগেটিভ জিনিসটার মধ্যেই ডুবে থাকি, বারবার সেই পাস্ট জিনিসটাকে নিয়েই ভাবতে থাকি। সেই ক্ষেত্রে আমাদের আউটার ওয়ার্ল্ডেও কিন্তু সেইটাই রিফ্লেক্ট হয়। তার কারণ আমাদের দু ধরনের মাইন্ড রয়েছে, একটা কনসিয়াস মাইন্ড আর একটা সাবকনশিয়াস মাইন্ড। এই কনসিয়াস মাইন্ড আর সাবকনশিয়াস মাইন্ড, এই দুটোরই কিন্তু কাজ আমাদের জীবনে রয়েছে। দেখো, আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা আমাদের অবচেতন মন যেটা, সেই অবচেতন মনের কোনো চোখ নেই। তাই আমরা যে ধরনের থটস বা যে ধরনের চিন্তাধারা রোজ রোজ আমাদের মাইন্ডকে দেব, সেটা একটা টাইমের পর আমাদের সাবকনশিয়াস মাইন্ড ক্যাচ করে নেয়। বা ধরো তুমি এই যে একটু আগে আমি যেটা বললাম, যে কোনো একটা কিছু অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম বা অনেক দিন ধরে চিন্তা করছিলাম, সেটা দেখা গেল আমাদের আউটার রিয়ালিটিতে সত্যি হয়ে গেল। ধরো তুমি ভাবছিলে তুমি কোনো একটা ড্রেস তোমার খুব পছন্দ হয়েছে কোথাও গিয়ে দেখে, তুমি ভাবছিলে এই ড্রেসটা আমি যদি পাই তাহলে কতটাই না ভালো হয়, বা তুমি সেটা নিয়ে একটা কোনো ইমাজিনেশন ক্রিয়েট করছিলে। দেখা গেল কোনো না কোনো টাইমে সত্যি করে হয়তো সেই ড্রেসটা তুমি পেয়েও গেলে কোনোভাবে। তুমি ভাবলে এটা কি করে হলো? ইটস অল অ্যাবাউট ইউর থটস। তুমি যে ধরনের থট দিয়ে দিয়ে তোমার রিয়ালিটি ক্রিয়েট করবে, বা তুমি যেটা চাইছো সেটা তোমার মাইন্ডে ক্রিয়েট করবে, একটা টাইমে গিয়ে সেটাই
তোমার বাইরের ওয়ার্ল্ডটায় রিফ্লেক্ট করবে। তাই জন্য আমি কেন বলছি লাইফ ইজ আ বিগেস্ট ম্যানিফেস্টেশন। আমরা আমাদের লাইফে নেগেটিভ বলো পজিটিভ বলো যাই পেয়ে থাকি না কেন, ইটস অল অ্যাবাউট আওয়ার থটস। আমরা কী ধরনের থট আমাদের কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডকে দিচ্ছি, সেই জিনিসটাতে সাবকনসিয়াস মাইন্ড কতটা ইমপ্রেসড হয়ে সেটাকে রিফ্লেক্ট করছে বাইরে, সেইটার উপরেই কিন্তু নেগেটিভ বা পজিটিভ সিচুয়েশনগুলো দেখতে পাই আমরা। এই জন্য বলে যখন কোনো নেগেটিভ সিচুয়েশন ঘটছে, ট্রাই টু বি পজিটিভ। তার কারণ তুমি যত পজিটিভ থটস তোমার মাথায় দেবে, তত তাড়াতাড়ি তুমি সেই পজিটিভ রিয়াকশনগুলো তোমার আউটার ওয়ার্ল্ডেও দেখতে পাবে, বা তোমার কারেন্ট সিচুয়েশনেও তুমি ভালো বা পজিটিভিটি দেখতে পাবে। লাইফকে চেঞ্জ করতে গেলে সবসময় মাথায় রাখবে, যাই ঘটে যাক না কেন, ইটস অল অ্যাবাউট ইয়োর থটস অ্যান্ড ইটস অল অ্যাবাউট ইয়োর বিলিফ। তুমি কী নিয়ে বিশ্বাস করছো, তুমি কী নিয়ে বিশ্বাস করো, সেইটার ওপরেই কিন্তু সেই ধরনের জিনিসগুলো পরপর ঘটে। যেমন ধরো কেউ বিশ্বাস করে যে সে সত্যিই খুব সুন্দর দেখতে, মেবি হতে পারে যে হয়তো মানে সে হয়তো খুব সুন্দর দেখতে, বাট সে মনে করে যে সে পৃথিবীর সব থেকে সুন্দরী। আমি সাপোজ একটা এক্সাম্পল স্বরূপ নিচ্ছি, হয়তো তার মুখে দেখা গেল ব্রণ রয়েছে, দাগ রয়েছে, এই সেই রয়েছে, কিন্তু সে অ্যাজ আ পার্সন বা সে একজন মানুষ হিসাবে তার এই মানসিকতাটাই কাজ করে, বা এই থটসটাই অলওয়েজ সে মাথায় দিচ্ছে, না আমি সব থেকে সুন্দর। একটা টাইমের পর ওর সেটা একটা বিলিফে পরিণত হবে, এবং সেই বিলিফটা ওর সাবকনশিয়াস মাইন্ড যদি ইমপ্রেসড হয়ে যায়, তাহলে সেটাই ওর বাইরের ওয়ার্ল্ডে রিফ্লেক্ট করবে। অর্থাৎ একটা সময় দেখা যাবে হয়তো সত্যি এতটা সুন্দর হয়ে উঠলো, মানে হয়তো লোকের কাছে অনেকটা বেশি সে কি বলবো অ্যাট্রাকটিভ হয়ে উঠলো সেই মানুষটা। এরকম অনেকেই থাকে। তো আমি সেই হিসাবেই জাস্ট একটা এক্সাম্পল নিয়ে তোমাদের কাছে বলছি, এটা শুধুমাত্র একটা এক্সাম্পল। এই ধরনের আরও অনেক রকম এক্সাম্পল হতে পারে। যেমন ধরো কোনো একটা স্টুডেন্ট, সে হয়তো পড়াশোনায় অ্যাভারেজ, কিন্তু সে মনে করেছে যে না আমি এত পার্সেন্টেজ মার্কস পাচ্ছি এবং আমি এত পার্সেন্টেজ মার্কসই আনবো ভবিষ্যতে। একটা সময় গিয়ে তার মাইন্ড সেটা কিন্তু নিয়ে নেবে, এবং এমন সিচুয়েশন ক্রিয়েট হবে যেখানে দাঁড়িয়ে সে হয়তো সেই মার্কসটা ক্র্যাক করতে পারবে। এই জন্যই বলে যে এফার্টস তো দিতে হয় ঠিকই, কিন্তু অনেক কিছু এফার্ট লেসও হয়ে থাকে। আমরা অনেক কিছুতেই কিন্তু দেখবে অনেক জিনিসে আমরা হয়তো থটসটা দিই মাথার মধ্যে, কিন্তু সেটার উপর পরে আর বেশি এফার্ট দিই না, বা বেশি চিন্তা করি না, ডিট্যাচমেন্ট থাকি আমরা, বা অ্যাটাচমেন্টটা আমাদের কম থাকে। সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো বেশি তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায়। তাই জন্য লাইফে যখনই কিছু চাও বা কোনো কিছু চাওয়ার মোডে এসে থাকবে না, আমার এটা চাই ভাববে না, আমার কাছে এটা আছে। ল্যাক যত দেখাবে তত ল্যাক আসবে তোমার লাইফে, কিন্তু তোমার কাছে যত আছে এই স্টেটে যত তুমি থাকতে পারবে, তুমি জিনিসটা আরও তত পাবে বা তোমার কাছে আরও আসবে। যার জন্য বলে ট্রাই টু বি পজিটিভ অলওয়েজ। লাইফ ইজ আ বিগেস্ট ম্যানিফেস্টেশন। তার কারণটা আমি প্রথমেই বললাম যে প্রত্যেকটা জিনিসই আমাদের লাইফে আমরা নিজেরাই পুশ করি। আমরা ভেতরে কি ভাবছি সেই ওয়াইজ প্রত্যেকটা মানুষ আমাদের চারপাশে বলো, প্রত্যেকটা সিচুয়েশন ক্রিয়েট, সেটা সবটাই আমাদের উপর ডিপেন্ড করে। অনেকেই হয়তো নেভিল গডার্ডের নাম শুনেছে। নেভিল গডার্ড বলে সার্চ করলে তোমরা দেখতে পাবে ম্যানিফেস্টেশন সম্পর্কে, তাহলে আরও বেটার ওয়েতে তোমরা জানতে পারবে। উনি বলে যে ইম্যাজিনেশন ক্রিয়েটস রিয়ালিটি। আমরা যে এখন যে আমরা রয়েছি, দিস ইজ কল্ড 3D রিয়ালিটি, আর যেটা আমরা চাইছি দ্যাট ইজ আওয়ার 4D রিয়ালিটি। যে জিনিসটা তুমি চাইছো সেটা তোমার কাছে আছে, জাস্ট ট্রাই টু ইম্যাজিন। অ্যান্ড যদি তোমার সাবকনশিয়াস মাইন্ড সেটা বারবার সেই জিনিসটাকে তুমি রিপিট করতে থাকো, রিপিট করতে থাকো, একটা টাইমে গিয়ে সেটা রিয়ালিটি ক্রিয়েট করবেই করবে। দিস ইজ ট্রুথ। তাই জন্য লাইফে যখনই কোনো না কোনো নেগেটিভ সিচুয়েশন আসুক, ট্রাই টু চেঞ্জ ইয়োর বিলিভ সিস্টেম, বিকজ বিলিভটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি তোমার লাইফে কিন্তু সেই পজিটিভ আউটকামটা তুমি পাবে না। তোমার লাইফে তুমি যেটা চাইছো সেটা যদি তোমার একটা টাইমে বিলিভ হয়ে যায় যে হ্যাঁ এইটাই আমার, বা এই জিনিসটা আমার, বা এই জিনিসটা আমি পেয়েছি,
এইরকম বা আমি এই রকম মানুষ, এইভাবে যদি একটা বিলিফ সিস্টেম ক্রিয়েট করতে পারো, ইউ ক্যান চেঞ্জ ইয়োর লাইফ। অবশ্যই সেটা পজিটিভলি চেঞ্জ করতে হবে বা পজিটিভলি ভেবেই তোমাকে কিন্তু তোমার লাইফটাকে চেঞ্জ করতে হবে। আজকে এই জন্যই আমি এটা বললাম, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি অনেকে কনফিডেন্সের অভাবে অনেক কিছু ভুল করে বা অনেকে কনফিডেন্সের অভাবে অনেক কিছু হাতছাড়া করে ফেলে। আমি বলবো নিজেকে সব সময় এটা বলতে শেখো, আই অ্যাম কনফিডেন্ট। যত ফ্রেজ তোমরা আই অ্যাম দিয়ে স্টার্ট করবে তত বেশি সেটা পাওয়ারফুল ভাবে তোমার আউটার ওয়ার্ল্ডে ক্রিয়েট করবে, রিয়ালিটিতে সেটা সঠিকভাবে আসবে। যেমন আই অ্যাম কনফিডেন্ট, এইটা যদি রোজ, এই লাইনটা যদি সবার ক্ষেত্রে আমি বলবো রোজ রেগুলার বেসিসে যদি তুমি ইউজ করতে পারো বা তুমি রোজ এটাকে রিপিট করতে পারো, তাহলে তুমি দেখতে পাবে একটা টাইমের পর তোমার মাইন্ডে এটা সত্যিই বিলিভ তৈরি করে নেবে যে হ্যাঁ, আই এম কনফিডেন্ট ইন এনি সিচুয়েশন, আই ক্যান বি কনফিডেন্ট। বিকজ যত তুমি রিপিট করবে তোমার মাইন্ড তত ধীরে 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 ধীরে, ফার্স্টে হয়তো বিলিভ থাকবে না, অনেক যাদের ল্যাক অফ কনফিডেন্স আছে তাদের হয়তো প্রথমেই সেই বিলিভটা আসবে না, পরে ধীরে ধীরে সেটা বিলিভ ক্রিয়েট করে দেবে তোমার, তুমি নিজেও টের পাবে না, তোমার এত সুন্দরভাবে সেই বিলিভটা তৈরি হয়ে যাবে। যত পজিটিভ, একটা জিনিস মাথায় রাখবে, তুমি যত নেগেটিভ থটস দিয়ে তোমার মাইন্ডকে প্রোগ্রাম করবে তত বেশি তোমার সাবকনশিয়াস মাইন্ড সেইটাতে, কেন এটা মানুষের সহজাত যে নেগেটিভ জিনিসে আমাদের মাইন্ড খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে ফেলে, বা নেগেটিভ জিনিসে আমরা খুব চট করে সেটা আমাদের মাইন্ডকে ইমপ্রেস করাতে পারি। বাট পজিটিভ জিনিসে যখন আমরা ইমপ্রেস করাতে যাই তখন অনেকটা সময় লেগে যায়। সময় লাগুক খুব ভালো কথা, কিন্তু তাও নিজের মাইন্ডকে কখনো ওই নেগেটিভ থটস নামক গার্বেজটাকে দিয়ে ভরাবে না। চেষ্টা করো পজিটিভ থটস দিয়ে রেগুলারলি তোমার মাইন্ডকে, তোমার সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করা। আমাদের সাবকনশিয়াস মাইন্ডের কিন্তু অনেক বেশি পাওয়ার রয়েছে, তাই যত বেশি তুমি নিজের সাবকনশিয়াস মাইন্ডকে সঠিকভাবে প্রোগ্রামিং করাতে পারবে, তুমি তোমার লাইফে কিন্তু নিজের লাইফটাকে নিজের মতন করে সুন্দরভাবে ম্যানিফেস্ট করতে পারবে। ম্যানিফেস্টেশন কোনো টেকনিক নয়, ইটস অল অ্যাবাউট ইয়োর বিলিফ, ইয়োর ট্রাস্ট অ্যান্ড ইয়োর থটস। এই তিনটে জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে লাইফ ইজ ইজি। সো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।